আসসালামু আলাইকুম, আমার নাম মেহেদী হাসান সজল, স্টুডেন্ট অফ ডিপার্টমেন্ট অফ রিয়েল এস্টেট। তো আজকে আসছি আমরা আর্ট অফ লিভিং এর সেই কোর্স থেকে আমাদের একটা প্রেজেন্টেশন দেওয়া হয়েছিল গ্রুপ করে, যে 500 টাকা বাজেট, সেই বাজেটের জন্য আমরা একটা ইউনিক কিছু করি যেটা হবে এনভায়রনমেন্ট এবং মানুষের জন্য দুটাই ভালো হবে আর কি, ক্রিয়েটিভ জিনিস হতে হবে। তো আমরা চিন্তা করলাম যেহেতু আর্ট অফ লিভিং এর থেকে শিখেছি যে থিঙ্ক আউট অফ দ্য বক্স, তো সেই চিন্তা করে আজকে আমরা চলে আসছি ইউনিভার্সিটি এরিয়া রেখে আমরা মিরপুরের একটা বস্তিতে আসছি। তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে আমরা কি কি অ্যাক্টিভিটিস করি। তার আগে আমরা একটু পরিচয় করে দিব যে আমাদের গ্রুপ মেম্বারদের। আসসালামু আলাইকুম, আমার নাম আতিকুর রহমান শুভ। আমি আফরিনা নাসরিন আনিতা। আসসালামু আলাইকুম, আমি জারিনা আনান। আসসালামু আলাইকুম, আমি শিলামণি। আসসালামু আলাইকুম, আমি শিরিনা। তো আজকে আমরা যে অ্যাক্টিভিটিসটা এখানে করব সেটা হচ্ছে একটা খেলা দিব। এই যে বস্তি আছে এখানে অনেক ছোট ছোট বাচ্চারা আছে, এখানে ইউনেস্কো থেকে একটা প্রাথমিক শিক্ষা কেন্দ্র আছে। এখানে আমরা দেখলাম যে আমাদের ছোট ছোট ভাই বোন আছে, তারা এখানে বিনা পয়সা পড়াশোনা করে। তো লাস্ট ক্লাসে আমরা আর্ট অফ লিভিং এর লাস্ট ক্লাসে একটা জিনিস শিখছিলাম যে ডোপামিন ডিটক্স। তো স্যার একটা এক্সাম্পল দিছিলেন যে স্যার যখন ছোট ছিলেন তখন সামান্য একটা খেলনা, বা তখন কিন্তু খেলনা ওই রকম ভাবে অ্যাভেলেবেল ছিল না, ছোট একটা খেলনাতে স্যার খুব খুশি হয়ে যেতেন এবং খুব বেশি আনন্দ পেতেন। আর এখন খেলনা এত বেশি অ্যাভেলেবেল আর মানুষ তাদের বাচ্চাদেরকে খেলনা দিচ্ছে, তো আগের মতো ডোপামিনটা আমাদের ব্রেন থেকে রিলিজ হচ্ছে না। তো এই বস্তুতে কিন্তু জিনিসটা পুরোপুরি উল্টো, কারণ এই জায়গার যে মানুষজন আছে তারা কিন্তু ওইভাবে খেলনা পায় না। তো আমরা চেষ্টা করবো যে আজকে এখানে একটা গেম অ্যারেঞ্জ করে কম্পিটিশনের মাধ্যমে তাদেরকে প্রাইজ দেওয়ার জন্য। আমরা ডিপার্টমেন্ট অফ রিয়েল এস্টেটে করি, ডেপুটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এসেছি। আমাদের আর্ট অফ লিভিং এর সাবজেক্ট, ওইখানে হচ্ছে আমাদের প্রেজেন্টেশন দিয়েছে। তাহলে আমরা চাচ্ছি যে তোমাদের নিয়ে কিছু একটা খেলার আয়োজন করি। আমরা কি খেলতে ইচ্ছুক? জি। তোমরা কি সবাই অংশগ্রহণ করতে ইচ্ছুক? জি। এখন আপাতত সবাই হাতে তালি দাও। মারামারি করবা না, যদি মারামারি করো তাহলে তাকে আমরা মানে খেলা থেকে ডিসকোয়ালিফাই করে যাব। তো খেলবা ভালো মতো, এটা হচ্ছে তোমাদের মোরক লড়াই, জানো তো কি করে? জি। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, হাততালি দাও। জলে শেষ, জলে সেকেন্ড, থার্ড, তালি দাও। আমি তোমাদেরকে বলবো যে কি উড়ে, এখানে গরু উড়ে, গরু তখন কি উঠতে পারে? পারে না, তখন দাঁড়ায় থাকে না। তো মাছ উড়ে, উড়ে না, পাখি উড়ে, উড়ে, শালিক উড়ে, কবুতর উড়ে, তখন হাত নাড়াবে। হাত নাড়াবে, ওই জায়গায়। কাক উড়ে, মাছ উড়ে, কবুতর উড়ে। ফার্স্ট কে, সেকেন্ড, থার্ড, সবাই তালি দাও। ধন্যবাদ আমার পক্ষ থেকে, যেহেতু আমার শিশুদের নিয়ে একটা ছোটখাটো বিনোদনের ব্যবস্থা করে, এতে আমার শিশুদের মনোসামাজিক বৃদ্ধি হয়েছে। এজন্য আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা। তো আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ডে। তো আজকে আমরা চেষ্টা করলাম যে পরিবেশের জন্য আসলে ভালো কিভাবে হয়। তো এখানে আমরা এক ভাইকে পেলাম, উনি বীজ লাগানো থেকে শুরু করে ফসল উনি মানে উৎপাদন সবকিছু উনি দেখাশোনা করেন। তো আমরা চেষ্টা করলাম যে আমাদের যেহেতু বাজেটটা সীমিত, আমরা পরিবেশের কথা ভেবে আমরা জাস্ট ভাইকে বুঝিয়ে দিব, যেটা হচ্ছে হয়তো পরিবেশের জন্য একটু হলেও ইম্প্যাক্ট ফেলবে, আমরা আশা করি।
আপনি কিন্তু পরিবেশের জন্য খুব বড় একটা রোল প্লে করতেছেন। এখানে গাছ আছে অনেক, যেগুলো পরিবেশের জন্য খুবই ভালো। আচ্ছা ভাই, তো আপনাকে ধন্যবাদ আমাদের সমাজের জন্য। Please do not litter. পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের আর্ট অফ লিভিং এর সাথে ডিরেক্টলি ইনভলভ, কারণ এটি হেলদি এনভায়রনমেন্টকে প্রমোট করে, যেটি আমাদের সুস্বাস্থ্যের জন্য এবং এনভায়রনমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের আর্ট অফ লিভিং কোর্সের অনেকগুলো অ্যাক্টিভিটিস করেছি ইতিমধ্যে। এখন আমরা আরেকটি লাস্ট অ্যাক্টিভিটি শুরু করতে যাচ্ছি। আমরা এখানে সোশ্যাল অ্যাওয়ারনেস এর একটি ছোট মেসেজ দিয়েছি, যার মাধ্যমে হচ্ছে আমরা প্রপারলি ডাস্টবিন ব্যবহার করব, কেননা আশেপাশে ময়লা না ফেলে যদি আমরা প্রপারলি ডাস্টবিন ইউজ করি, এখানে ময়লা ফালাই, তাহলে হচ্ছে আশেপাশে পরিবেশটা সুন্দর থাকবে। তো মামা, আপনি তো এই যে এখানে বোটে মানে সিকিউরিটি হিসেবে কাজ করতেছেন, তাই না? জি জি। আচ্ছা, তো এই যে আমরা এখানে দেখতেছি যে অনেক ময়লা আবর্জনা ফালাইতেছে, মানে যেটা আসলে এখানে ফালানোর উচিত না। তো আমরা এখানে একটা সোশ্যাল অ্যাওয়ারনেস এর একটা সাইনবোর্ড লাগাই দিয়েছি। তো এটার আসলে আপনার কি মনে হয় যে এটা কাজে আসবে নাকি? না, ভালো কাজে এরকম ধরনের সবাই যদি সতর্ক হয় তাহলে এই ধরনের ময়লা আর ফেলবে না। তো আজকের মতো আমাদের এই অ্যাক্টিভিটিসটা এখানে সমাপ্ত হচ্ছে।